একাদশীর ভিডিও করলে মানুষের যা কথাবার্তা ভাবে তারাই সর্বশ্রেষ্ঠ, অন্যরা সব তুচ্ছ। এবারে একাদশীতে অনেক কিছু গ্রহণ করা যায় না, তাই নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। রাধে রাধে বন্ধুরা, সকালবেলা ভগবানের সেবা হচ্ছে আর আমি তো পদ্মফুল পাইনি, তাই মানসভাবে ভগবানের চরণে পদ্মফুল অর্পণ করলাম। বেলাতে আবার গোগো বলেছে বেলপাতা এনে দেবে, তখন আবার ভগবানকে সেবা দেবো, যে বিকেলবেলা হবে। যাই হোক, জব করে নিয়ে একবার রান্নাঘরে চলে এলাম। গোগো আবার পড়তে যাবে বলো। এই কমেন্টগুলো করেছে, আমি একটা ভিডিও করেছিলাম দ্বাদশী যুক্ত একাদশী এবারে পড়েছে, যেহেতু শাস্ত্রে আছে যেই দিনটা ব্রহ্মমুহূর্তে পড়বে সেই দিনে একাদশীটা বিশেষ গুরুত্বপূর্ণ। তো এবারে দ্বাদশী যুক্ত একাদশী ছিল বলে ওইবারে একাদশী আমি করার কথা বলেছি, আর যেটা স্বাস্থ্যসম্মত, তো তাই নিয়ে এত বাজে বাজে কথা মানুষের বলার নয়। তো যাই হোক, মানুষের কাজই বাজে কথা বলা। আমি একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। একাদশীতে এবারে তো অনেক কিছু গ্রহণ করা যাবে না, বহুবীজ জাতীয়। তো দেখো, প্রথমে দুধটাকে ফুটিয়ে নিলাম, তার আগে মাখানাটাকে একটু শুকনো করায় নাড়িয়ে নিয়েছিলাম। আর দুধটা ফুটতে শুরু করেছে তখনই মূলত সাবু ভিজিয়ে রেখেছিলাম, সেই সাবুটার মধ্যে দিয়ে ফুটিয়ে নিয়েছি। তারপর মাখানা ভাজাটা দিয়ে দিলাম, এখন মিছরি দিয়ে দিচ্ছি, কাজু কিশমিশ দিয়ে দেবো। একটা সুন্দর রেসিপি, যেটা খেতেও পেট ভরে যাবে আর একাদশীতে ঝামেলা ছাড়াই রান্নাবান্না হয়ে যাবে, আর কোনো সবজিও প্রয়োজন পড়েনি। সাবুটা হচ্ছে মূল, তো সেটা খাওয়া যায়। যাই হোক, একটু আলু মাখা করছি, মানে আলু সেদ্ধ করে মেখে নিয়েছিলাম, সেটা একটু ঘিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আর রেসিপিটা আমি আগেই দিয়ে দিয়েছি, তার সাথে আমন্ড বাদাম, এই সাদামাটা একাদশীর ভোগ রান্না করেছিলাম। তো এই পায়েসটা অনায়াসে একাদশী দিন করে খাওয়া যায়, খুব সুন্দর লাগে। আর যেহেতু এর মধ্যে মাখানা আছে না, আরও বেশি সুস্বাদু হয়। আর অনেকেই সাবুর পায়েস খেয়েছো, কিন্তু এই রকমভাবে একবার খেয়ে দেখো, খুব ভালো লাগবে। তো ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে, এখন বাইরে নিয়ে যাচ্ছি। আর গোগো কলেজে যাবে বলেছিল, তো কলেজে চলে গেছে। তারপর আমি আর জয়িতা ঘরে আছি, তো প্রসাদ পাচ্ছি। আর জয়িতাকে আগে দিয়ে দিচ্ছি, বললাম প্রসাদ পেতে। ও তো আলু মাখাটা ভালো লেগেছে, কেননা মিষ্টিটা অতটা পছন্দ করে না, তবুও খেয়ে নিয়েছে। তারপর আলু মাখাটাও খেয়েছে। তারপর আমিও প্রসাদ নিয়ে বসে পড়েছি। খুব সুস্বাদু হয়েছিল, বিশেষ করে পায়েসটা। আমার একটু মিষ্টি হলে ভালো লাগে একাদশীর দিন। তো যাই হোক, আর যেহেতু প্রভুজি বৃন্দাবন গেছে, অনেকেই বলেছে যে একটু ছোট ছোট করে ভিডিও পাঠাতে দর্শন করার জন্য। তো এটা হচ্ছে একাদশী দিন, মানে রবিবারই রাধাকুণ্ডর সমস্ত মহাত্মারা একাদশী পালন করেছে। আর দামোদর ব্রত শেষ হচ্ছে, ভাগবত পরিক্রমা করছে, সমস্ত মহন্তরা পরিক্রমা করছে, আর কীর্তন হচ্ছে, ভগবানের কথা শ্রবণ হচ্ছে। এরকম দর্শন সহজে পাওয়া যায় না। তো এই রবিবার একাদশী পড়েছে, আর সমস্ত ভক্তরা রাধাকুণ্ডে এসে ভিড় করেছে, আর সমস্ত ভক্তরা এই রাধাকুণ্ডে বসে বসে আরতি করছে। তার সাথে আবার অনেক ভক্তরা এক গলা জলে নেবে, কৃপা কটাক্ষং পড়ছে রাধাকুণ্ডে। তো তারপর প্রভুজিও আমাদের নামেও দীপদান করেছে, 4 জনের নামে, কেননা আজকেই লাস্ট ছিল সেই জন্য। আর কত ভক্তরা সব দীপদান করছে, দেখো সবাই বই হাতে করে আছে, ওগুলো সব কৃপা কটাক্ষণ পড়ছে। রাধাকুণ্ডে জলে দাঁড়িয়ে, এক গলা জলে বা কোমর পর্যন্ত জলে দাঁড়িয়ে কৃপা কটাক্ষণ পড়তে হয়, তবে রাধারানী দর্শন হয় 108 বার। তো অনেকেই জানো এটা, আর খুব কঠিন। যাই হোক, 2-3 ঘন্টা লেগে যাবে 108 বার পড়তে। আর এটা হলো সন্ধ্যাবেলা, আমিও সন্ধ্যা আরতি করেছি। যশোদাবিয়োলুখোলব্ধবমানম পরামিষ্টমর্তং ততোদুতগোপ্যা। আজকে লাস্ট তো দীপদান হলো। তো ভগবানকে একটু ড্রাই ফ্রুট দিয়েছিলাম, আর কালকের জন্য একটু রেডি করে নিচ্ছি। রান্নাবান্না তো আর নেই এবেলায়, বাচ্চারা তেমন কিছু খাবে না, ওই যে অল্প একটু আছে ওই খাবে। আর সকালবেলায় হবিষ্যান্ন করবো, তো সেই জন্য চাল বার করে নিচ্ছি, আর সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রাখছি, মঙ্গল আরতি করবো সমস্ত কিছু। তো আজকের মতো ভিডিও শেষ করছি। সকালে ভালো থেকো, হরে কৃষ্ণ।